হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ধরো তুমি একটি মেয়ের সাথে একটি লিফটে আটকে পড়েছো, তখন তুমি কি করবে? নিশ্চয়ই তোমার ভিতরে শয়তান জাগ্রত হয়ে যাবে। এমন একটি লিফটে আটকে পড়া ছেলে মেয়েকে নিয়ে আমাদের আজকের মুভিটির শেষে তুমি চমকে যাবে। কি থেকে কি হয়ে গেল তা তুমি কল্পনাই করতে পারবে না। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার একটি সাবস্ক্রাইব আর লাইক আমাকে অনেক উৎসাহিত করে। তো চলো দেরি না করে সিনে এক্সপ্লেন বাংলায় কাহিনী শুরু করি। আজকের মুভির নাম হলো ডাউন। মুভির শুরুতেই আমাদের একটি মেয়েকে দেখানো হয়। তার নাম হলো জেনিফার। সে অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। আসলে তার অফিস থেকে সে 3 দিনের ছুটি নিয়েছে তার বিয়ের জন্য। এজন্যই সে আজকে অনেক রাত পর্যন্ত কাজ করছে। অন্যদিকে একটি ছেলেকে দেখা যায়, তার নাম হলো ম্যাট। সেও তার কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছে। একটু পর দেখা যায় জেনিফার আর ম্যাট তারা দুজন একই সাথে লিফটে উঠেছে। লিফটে দেখা যায় ম্যাট জেনিফারের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু জেনিফার তাকে পাত্তা না দিয়ে ফোন দেখতে থাকে। হঠাৎ ম্যাট জেনিফারকে লিফটের দেওয়ালে একটি ছবি আঁকা দেখায়। জেনিফারও সেটার দিকে তাকায়, দেখে একটি ছেলের ছবি আঁকা সেখানে। কিন্তু তখনই হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায়। ম্যাট দেখে লিফটের কোনো বাটনই কাজ করছে না। জেনিফার লিফটে থাকা সিসিটিভি ক্যামেরা দেখে সেখানে হাত ইশারা দিতে থাকে, কিন্তু কন্ট্রোল রুমে কেউই তাদের দেখতে পায় না। একটু পর ম্যাট তার বন্ধুকে ফোন করার চেষ্টা করে, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক না থাকায় সে ফোন করতে পারে না। জেনিফার অনেক চিল্লাতে থাকে, কিন্তু তার ডাকও বাইরের কেউ শুনতে পায় না। এভাবে চেষ্টা করার পর তারা বুঝতে পারে যে আজকের রাতটা তাদের এখানেই থাকতে হবে। কাল সকালে যতক্ষণ না সিকিউরিটি গার্ড এসে লিফটের সমস্যা সমাধান করছে ততক্ষণ তাদের এখানেই থাকতে হবে। তো মেট জেনিফারকে জিজ্ঞেস করে, আচ্ছা এই লিফটে কি আগেও এমন ঘটনা ঘটেছে? আমি আসলে এই অফিসে নতুন জয়েন করেছি, তো তাই জানি না। জেনিফার বলে, না আগে এমন হয়নি, কিন্তু মাঝে মাঝে এটাতে অদ্ভুত আওয়াজ হতো। একটু পর ম্যাট বলে, অনেক লিফটেই তার ছাদ খুলে বাইরে যাওয়ার অপশন থাকে, এখানেও হয়তো তেমন কিছু থাকতে পারে। তাই ম্যাট ছাদে ওঠার চেষ্টা করে, কিন্তু ছাদ অনেক উঁচু হওয়ায় সে নাগাল পাচ্ছিল না। এটা দেখে জেনিফার বলে, আমাকে তোমার কাঁধে নাও, আমি দেখি বের হওয়ার রাস্তা আছে কিনা। ম্যাটও তাকে কাঁধে তোলে, কিন্তু সে কোনো রাস্তাই পায় না। তাই সে নিচে নামে এবং একটু পর জেনিফার বুঝতে পারে সে তার ফ্লাইটটি মিস করে ফেলেছে। কালই তার বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, এখন তাকে আবার ডেট পেছাতে হবে। সে এতে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। ম্যাট তাকে একটি পানের বোতল দিয়ে বলে, শান্ত হও। জেনিফার তাকে বলে, আমি এই দিনটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু সব ভণ্ডল হয়ে গেল। ম্যাট বলে, কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। এখন চলো আমরা এই সময়টাকে এনজয় করি, আমার কাছে একটি ওয়াইনের বোতলও আছে। জেনিফার বলে, হ্যাঁ যা হওয়ার তা হয়েছেই। সে তার ব্যাগ থেকে ম্যাটকে একটি চকলেট দেয়। এরপর তারা একে অপরের সাথে কথা বলে পরিচিত হয়। একটু পরে জেনিফারের প্রচণ্ড চাপ পায়। সে কি করবে বুঝতে পারে না। তার এত জোরে টয়লেটে চাপ পেয়েছে যে সে তা আটকে রাখতে পারবে না। এটা দেখে ম্যাট বলে, কোনো সমস্যা নেই, তুমি এটা এখানেই করো, আমি অন্যদিকে তাকাই। এই বলে সে তাকে একটি খালি বোতল দেই। জেনিফারও একজন অপরিচিত মানুষের সামনে পটি করতে লজ্জা পাচ্ছিল, কিন্তু তাকে বাধ্য হয়ে তা করতে হচ্ছে। এরপর জেনিফার দেওয়ালে ওই ছেলেটার সাথে একটি মেয়ের ছবিও এঁকে দেয়। আর সে ম্যাটকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি গার্লফ্রেন্ড নেই যে তোমাকে খুঁজে না পেয়ে এখানে আসবে বা পুলিশে খবর দেবে? ম্যাট বলে, না, আমার গার্লফ্রেন্ড একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর তারপর থেকে আমি কারোর সাথে রিলেশনে যাইনি। এখন ম্যাট তাকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কেন এখানে আসছে না? জেনিফার বলে, আমার বাড়ি এই শহরে নয়, তাই আমার বয়ফ্রেন্ডও আর এখানে আসতে পারবে না। তারা বুঝতে পারে যে তাদের উদ্ধার করতে এখানে এখন কেউই আসবে না, তাই তারা সময় কাটানোর জন্য একে অপরের ছবি আঁকতে থাকে। একটু পর তারা দেখায় কে কেমন ছবি এঁকেছে। দেখা যায় ম্যাট জেনিফারের একটি সুন্দর ছবি এঁকেছে, কিন্তু জেনিফার ম্যাটের ছবি ভালো করে আঁকতে পারেনি। ম্যাটের আঁকা ছবিটি জেনিফারের এত ভালো লেগেছে যে সে তার একটি ছবি তুলে সেটা ফোনের ওয়ালপেপারে সেট করে ফেলে। এরপরে তারা একসাথে কথা বলতে শুরু করে। জেনিফার ম্যাটকে বলে, তুমি কি বিয়ে করবে না? ম্যাট বলে, হ্যাঁ অবশ্যই করব, কিন্তু এখনো কাউকে পাইনি, তাই দেরি হচ্ছে।
জেনিফার তাকে আবার জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ভার্জিন? এখানে বুঝতেই পারছো বন্ধুরা কাহিনী এখন কোন দিকে যাচ্ছে। তো ম্যাট কোনো উত্তর না দিয়ে উল্টো জেনিফারকেই প্রশ্ন করে। জেনিফার বলে, না আমি ভার্জিন নই, আমি একবার আমার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়েছিলাম। এখন ম্যাটও বলে, আমিও ভার্জিন নই, আমি একবার আমার গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে গিয়েছিলাম আর সেখানেই আমরা ইন্টিমেট হয়েছিলাম। এসব বলতে বলতেই তাদের দুজনের যৌবনে লাড়া দেয় এবং তাদের দুজনেরই একে অন্যের প্রতি ফিলিং চলে আসে আর তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। এরপর ম্যাট জেনিফারকে বলে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা শুনে জেনিফার বলে, আমাদের এই লিফটের ভিতর যা হয়েছে তা আমরা এখানেই ভুলে যাব, কেননা আমি আমার বয়ফ্রেন্ডকে খুবই ভালোবাসি আর আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। এসব শুনে ম্যাট একটু মন খারাপ করে, কিন্তু সে জেনিফারকে আবার জিজ্ঞেস করে, সত্যিই কি তুমি এখানে হওয়া সবকিছু ভুলে যেতে চাও? জেনিফার বলে, তোমার সাথে আমার পরিচয় তো একটু আগে হয়েছে, এর মধ্যে তোমাকে আমার কিভাবে ভালো লাগবে? এছাড়া আমার বয়ফ্রেন্ডও আছে, তাকে আমি অনেক ভালোবাসি। এখানেই দেখো ভাই, মেয়েদের কিভাবে বিশ্বাস করবে? বয়ফ্রেন্ড থাকার পরও একটু কথাবার্তায় সে অন্য একটি ছেলের সাথে ইন্টিমেটও হয়ে গেছে। তো এরপর ম্যাট তার ফোন বের করে জেনিফারকে কিছু সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে জেনিফার কাজ করছে। সে তাকে বলে, আমি তোমাকে প্রতিদিনই দেখি আর আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। এতে আমরা বুঝতে পারি যে ম্যাট হলো এই অফিসের একজন সিকিউরিটি গার্ড আর সে সব প্ল্যান করেই করেছে যাতে সে জেনিফারকে তার মনের কথা বলতে পারে। আর সে এতক্ষণ তাকে যা কিছু বলেছে তা সবই মিথ্যা কথা ছিল, কেননা সে এটা ভেবে ভয়ে ছিল যে জেনিফার হয়তো একজন সিকিউরিটি গার্ডের সাথে কখনোই রিলেশনশিপে যাবে না। আর সে তার পকেট থেকে একটি চাবি বের করে দেখায় এবং বলে, লিফটটি নষ্ট হয়নি, সে ইচ্ছে করে তা বন্ধ করে ফেলেছে। এসব শুনে জেনিফার পাগলের মতো করে আর সে ম্যাটকে হুমকি দেয় সে এখান থেকে বেরিয়ে পুলিশকে ইনফর্ম করবে আর তাকে সে জেলে পাঠিয়েই ছাড়বে। এই কথা শুনে ম্যাট চাবি দিয়ে লিফটটি চালু করতে যায়, কিন্তু তাকে এটা করতে দেখে জেনিফার আটকায় আর তাদের দুজনের ধস্তাধস্তিতে চাবিটি ভেঙে যায়। এখন তারা সত্যি সত্যি লিফটে আটকে পড়েছে। এতে জেনিফার প্রচণ্ড রেগে যায় আর সে ম্যাটকে মারতে শুরু করে। এক পর্যায়ে ম্যাট নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। জেনিফার তার হোশ আছে কিনা সেটা দেখতে গেলে অমনি ম্যাট তাকে ধরে একটি নিচে আছাড় মারে। এতে জেনিফার সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফিরলে ম্যাট দেখে জেনিফার কাঁদছে। সে বলে, যাক ভালোই হলো, এই লিফটে আমাদের পরিচয় হলো, প্রেম হলো, আবার এখানে আমাদের ব্রেকআপও হলো। তারপর সে রেগে গিয়ে একটি লাইট ভেঙে ফেলে আর সে বুঝতে পারে উপরের ছাদে যে কার্পেট আছে সেটা খুব পাতলা স্তরে আছে। যদি কোনো কিছু দিয়ে সেখানে আঘাত করা হয় তাহলে ছাদটি খোলা যাবে। আর তাই সে একটি বোতল দিয়ে সেখানে জোরে জোরে বাড়ি দিতে থাকে। একটু পর সত্যি সেটি খুলে যায়। এটা দিয়ে তারা এখন বের হতে পারবে। ম্যাট জেনিফারকে বলে, তুমি আমাকে উপরে উঠতে সাহায্য করো, আমি বাইরে গিয়ে তোমাকে এখান থেকে বের করব। জেনিফার এখন ম্যাটকে কিছুতেই বিশ্বাস করতে পারে না, তাই সে ম্যাটকে বলে, আমি উপরে যাব, তুমি অনেক ভারী, তোমার ওজন আমি নিতে পারবো না, আমি যাই তারপর তোমাকে বের করব। ম্যাট তাকে বিশ্বাস করে উপরে তুলে দেয়, কিন্তু উপরে উঠেই জেনিফার ম্যাটকে মিডল ফিঙ্গার দেখায় আর সে উপরে লিফটের দরজার সামনে যেতে শুরু করে। এটা দেখে ম্যাট প্রচণ্ড রেগে যায় আর সে তার কাছে থাকা জামা কাপড় দিয়ে দড়ি বানিয়ে কোনো মতে উপরে ওঠে। জেনিফার লিফটের দরজা একটু খুলেই ফেলেছিল, কিন্তু তখনই ম্যাট তাকে এসে বাধা দেয়। জেনিফার তাতে জোর করলে তারা দুজনেই উপর থেকে আবার নিচে পড়ে যায়। এত উপর থেকে নিচে পড়ার কারণে তারা দুজনেই অনেক আহত হয়ে যায়। একটু পর জেনিফার এখানে একটি ফায়ার অ্যালার্ম দেখতে পায়, তাই সে কয়েকটা কাগজ ছিঁড়ে ওগুলো দিয়ে আগুন জ্বালায়। কিন্তু তখনই ম্যাট ওঠে বলে, এসব করে কোনো লাভই হবে না, আমাদের বাঁচাতে এখানে কেউই আসবে না। এটা শুনে জেনিফার আরও রেগে যায় আর সে ম্যাটকে ইচ্ছামতো মেরে তার হাত পা বেঁধে দেয় আর বলে, আমরা এখান থেকে অবশ্যই বের হব আর তোমাকে সব কিছু স্বীকার করতে হবে, না হলে আমি তোমাকে এখানে মেরে ফেলবো। আর সে ফোনের ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করে। সে ফোনে সব রেকর্ড করে ফেলে আর ম্যাটকেও বাঁচার জন্য ক্যামেরার সামনে সব স্বীকার করে নিতে হয়। সে জেনিফারকে বলে, আমি আগে এমন ছিলাম না, আমি একটি কোম্পানিতে অ্যাকাউন্টার ছিলাম আর একদিন আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে যাই, কিন্তু সেদিন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার জিএফ তাতে মারা যায়। এই ঘটনায় পুলিশ আমাকে দোষী হিসাবে অ্যারেস্ট করে, কিন্তু
আমার অনেক টাকা ছিল বলে আমি কিছুদিন পরেই ছাড়া পেয়ে যাই। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি অনেক অভাবের মধ্যে পড়ে যাই, তাই বাধ্য হয়ে আমাকে এই সিকিউরিটি গার্ডের চাকরিতে জয়েন করতে হয়। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি জেনিফার। তখনই আমাদের বাইরের সিন দেখানো হয়। দেখা যায় অন্য একজন সিকিউরিটি গার্ড তার জিএফকে নিয়ে এখানে এসেছে। সে তার জিএফকে বাইরে বসিয়ে ভিতরে যায়। সেই সিসিটিভি ক্যামেরায় জেনিফার আর ম্যাটকে লিফটে আটকে থাকতে দেখে সে দ্রুত তাদের সাহায্য করতে সেখানে চলে যায়। সে লিফটের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু লিফটের দরজাটি শুধু সামান্য একটুই খুলছিল। তাই সে লিফট চালু করার জন্য চাবি আনতে যায়। আর এই সুযোগে ম্যাট জেনিফারকে মেরে অজ্ঞান করে দেয়। ওই গার্ডটি যখন চাবি নিয়ে ফিরে আসে তখন ম্যাট বলে, চাবিটি আমাকে দাও আর তুমি ভিতরে আসো, আমার সাহায্য লাগবে। সে তাকে চাবি দিয়ে ভিতরে উঠতে যাবে, এমন সময় ম্যাট লিফটটি চালু করে দেয় আর ওই সিকিউরিটি গার্ডটি সেখানেই মারা যায়। তার ডেড বডিটি সেখানে রেখেই ম্যাট জেনিফারকে নিয়ে বাইরে আসে। সে জেনিফারকে তার গাড়ির ডিকির ভিতরে গিয়ে রাখে। এরপর সে কাপড় চাপড় পরিবর্তন করে কন্ট্রোল রুমে যায়। সেখানে গিয়ে সে সব সিসিটিভি ফুটেজ ডিলিট করতে যাবে, এমন সময় ওই সিকিউরিটি গার্ডের গার্লফ্রেন্ড এসে ম্যাটকে জিজ্ঞেস করে তার বয়ফ্রেন্ড কোথায় গেছে। ম্যাট তাকে বলে সে তো অনেক আগেই চলে গেছে। তার কথা শুনে মেয়েটি বিশ্বাস করতে না চাইলেও কিন্তু ম্যাট তাকে ভুজং বাজং বুঝিয়ে বাইরে পাঠায়। কিন্তু তখনই ম্যাট তাকে পিছন থেকে আক্রমণ করে মেরে ফেলে। ম্যাট এখন এতটা হিংস্র হয়ে গেছে যে তার কাছে মানুষ মারা এখন ডাল ভাত। তো সে তার গাড়ি নিয়ে একটি নির্জন জায়গাতে যায় আর চিন্তা করে গাড়ি সহ জেনিফারকে সে জ্বালিয়ে দেবে। তাই সে শেষবারের মতো জেনিফারকে দেখার জন্য গাড়ির ডিকি খোলে, কিন্তু জেনিফারের এতক্ষণে হোশ চলে এসেছিল। সে সুযোগ পেয়ে ম্যাটকে একটি লাঠি দিয়ে আঘাত করে আর তাড়াতাড়ি গাড়িতে উঠে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পেছনে সে এখনো ম্যাটকে দাঁড়িয়ে থাকতে দেখে সে রেগে যায় এবং গাড়ি পিছনে নিতে থাকে আর ম্যাটকে পিছনে থাকা গেটের সাথে জোরে ধাক্কা দেয় এবং পরে সে ওই গাড়িতে আগুন লাগিয়ে ম্যাটকে একদম শেষ করে দেয়। আর পরে সে একটি সিগারেট খেতে খেতে বাড়ির জন্য রওনা দেয়। এর মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়। তো এখানে জেনিফার একজন বিচক্ষণ মেয়ে। সে একজন হিংস্র পশুর সামনে শান্ত থেকে তার নিজের জীবন রক্ষা করেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই।